সবাইকে মুনিয়া মাহমুদ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড বা আজকের ব্লগটা দেখার জন্য। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমাদের হোম মেকারদের সকাল শুরু হয় কাক ডাকা ভোর থেকে। তো আমারও সেম, সকালটা শুরু হয় 6টা থেকে। 6টায় উঠে আমি সকালবেলা টুকটাক কাজকর্মগুলো সেরে নিয়ে হাজবেন্ডের জন্য নাস্তা তৈরি করি, কারণ ওর অফিস 8টা থেকে শুরু হয়। তো ওকে 7টার সময় নাস্তা তৈরি করে দিতে হয়। এরপর বাচ্চাদেরকে নাস্তা দেওয়া লাগে, ওদের জন্য স্কুলের টিফিন, ওয়াটার পট এগুলো রেডি করা লাগে। জানি আমি সব মায়েদেরই একই অবস্থা, সকালবেলাটা অনেক বেশি ব্যস্ত কাটে। তো বাচ্চারা চলে যাওয়ার পর স্কুলে আমি 11টার দিকে রান্নাবান্না স্টার্ট করি। এখন 11টা বাজে। তো আজকে ঠিক করলাম আলু আর ডিম দিয়ে আলুর ডাল রান্না করব, সাথে কচুরলতি রান্না করব। আসলে প্রতিদিন মাছ মাংস খেতে খেতে এতই বিরক্ত লেগে গেছে যে এখন আর খেতে ইচ্ছা করে না। তো ডিফারেন্ট কিছু একটা রান্না করার আজকে ইচ্ছা ছিল, তাই ভাবলাম যে ডিম দিয়ে আলু রান্না করি। তো আমি এখন আলু কেটে নিয়েছি আর এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি আলু আর ডিমকে সেদ্ধ করে নিব। আজকে আপনাদের সাথে ডিম আর আলুর এই রেসিপিটা শেয়ার করব, আর কচুরলতির রেসিপিটাও শেয়ার করব। তো আমি এক চুলায় তো ডিম আর আলু সেদ্ধ করতে দিয়েছি, অন্য চুলায় এখন কচুরলতিটা রান্না করব। আজকে আমি যেভাবে রান্না করছি সেটা আমি আমার শাশুড়ি মার রেসিপিতে করছি। আমার শাশুড়ি মাকে আমি এভাবে রান্না করতে দেখেছি বিয়ের পরে। আমার আম্মু অন্যভাবে রান্না করতেন। দুইটাই খেতে অনেক বেশি মজার, তবে আমার শাশুড়ি মাটার মধ্যে আমার শাশুড়ি মা চিংড়ি মাছ আর শুটকি একসাথে দেন, আর আমার আম্মু কিন্তু ওভাবে রান্না করতেন না। আমার আম্মু চিংড়ি মাছ কিংবা চিংড়ি শুটকি বা ইলিশ মাছের মাথা এগুলো দিয়েই রান্না করতেন। খেতে কিন্তু অনেক বেশি মজা লাগতো। তো যাই হোক, কচুরলতি রান্নার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর 1/4 কাপ রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে এগুলোকে নরম করে ভাজতে হবে। যখন রসুন আর পেঁয়াজ কুচি নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে চিংড়ি মাছ অ্যাড করব। এখানে 200 গ্রামের মতো ছোট চিংড়ি নিয়েছি আজকে আমি কচুরলতিটা রান্না করার জন্য। আপনারা চাইলে বড় চিংড়িও নিতে পারেন। চিংড়ি মাছগুলোকে দিয়ে দেওয়ার পর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিতে হবে। তারপর তেলের মধ্যে ভেজে নিতে হবে 1 মিনিট। আমি এই রেসিপিটা আমার শাশুড়ি মা থেকে শিখেছি। উনি খুব ভালো এই কচুরলতিটা রান্না করতে পারতেন আর খেতেও অনেক বেশি মজার হয়, যার কারণে আমি এখন দেখা যায় প্রায় সময় বাসায় এভাবেই রান্না করি। শুটকি আর চিংড়ি মাছ দুটো একসাথে দিয়ে রান্না করি, ভালো লাগে আমার খেতে। যদিও আমার বাসায় শুটকি মাছ খুব একটা কেউ খায় না, খুব একটা বলতে কি কেউ পছন্দই করে না। শুটকি রান্না করলে বাসায় সবাই খুব বিরক্ত হয়। দেখা যায় আমার ছেলেদের জন্য আর ওদের বাবার জন্য শুটকি রান্নাই করা হয় না। তো এখানে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন করে হলুদ আর ধনে গুঁড়া, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য, না হয়তো গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষাতে পারবেন দেখবেন খেতে ততটাই মজার হয়েছে। তো আপনাদের এলাকায় কে কেমন ভাবে কচুরলতি রান্না করে খান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এখান থেকে আমার কচুরলতির জন্য মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটাও উপরে উঠে এসেছে। আমি আগে কচুরলতি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম এখন। এবারে মশলার সাথে কচুরলতিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কষিয়ে নিতে হবে। আমি সবসময় যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটার সাথে সবজি কষিয়ে নিই। কষিয়ে রান্না করলে অন্যরকম একটা মজার হয় যে কোনো তরকারি। অনেকে আছেন মশলার সাথে তরকারি বা মাছ মাংস কোনো কিছুই কষান না, এমনি রান্না করেন। তবে আমার সেটা খেতে ভালো লাগে না। কষিয়ে রান্না করলে আমার বেশি ভালো লাগে খেতে।
ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো আমি কচুরলতিটাকে কষিয়ে নিব। কচুরলতি সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। তো কচুরলতি সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর মিডিয়াম হিটে রেখে রান্না করব যতক্ষণ না পানিটাও শুকিয়ে আসে, কচুরলতিও ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। এ পর্যায়ে আমি দিয়ে দিব বাঁশপাতা চ্যাপা শুটকি। এই শুটকিটা কিন্তু সবখানে পাওয়া যায় না, এটা মূলত ব্রাহ্মণবাড়িয়াতে বেশি পাওয়া যায়, কারণ ওখানকার মানুষজন এই শুটকি অনেক বেশি পছন্দ করেন। আর আমার শাশুড়ি মাকেও দেখেছি এই শুটকিটাই বেশি খেতে। তো আমি যখন ব্রাহ্মণবাড়িয়া থেকে কেউ আসে বা আমার হাজবেন্ড যখন ব্রাহ্মণবাড়িয়া যায়, তখন হচ্ছে এই শুটকিটা নিয়ে আসে বেশি করে, আমি ডিপ ফ্রিজে রেখে দিই। মাঝে মাঝে এটা দিয়ে আমি শুটকির ভর্তা বানিয়ে খাই বা কচুরলতিতে দিই, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো আপনাদের সাথে একদিন আমি এই শুটকি দিয়ে ভর্তা তৈরি করে দেখাবো। তো এদিক থেকে আমার ডিম আর আলুও সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন খোসাটাকে ছাড়িয়ে নিব। তো প্রায় 7-8 মিনিট পরে আমাদের কচুরলতি পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, তেলটাও উপরে উঠে এসেছে। এখন নামিয়ে নিব। নামানোর আগে কিন্তু আমি 1 ফালি লেবু চেপে দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা লেবুর ঘ্রাণ যেমন আসবে, তেমনি অনেক সময় দেখা যায় কচু বা কচুরলতি রান্না করলে গলা চুলকাতে থাকে, সেই জিনিসটা আর হয় না। তো এবারে আমি ডিমের ডাল রান্না করব, তাই একটা প্যানে প্রথমে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো তেল। প্রথমে ডিমগুলোকে আমি ভাজবো। ভাজার পরে আমি আলুগুলোকেও ভাজবো। আর দেখেন আলুগুলোকে আমি কত ছোট ছোট করে কেটেছি বা হাত দিয়ে ভেঙে নিয়েছি। ঠিক এরকম ভাবে হাত দিয়ে আলুগুলোকে ভেঙে নিতে হবে আলু আর ডিমের ডাল রান্না করার জন্য। এখন এই ডিমগুলোকে আমরা লালচে কালার করে ভাজবো, তবে অতিরিক্ত লালচে করা যাবে না, কারণ ডিম বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। সেজন্য এক পাশে যেমন খুব সুন্দর এরকম একটা লালচে কালার আসবে, তখন অন্য পাশে উল্টে দিবেন। তারপর সেম ভাবে ভেজে নিতে হবে। আসলে এই রান্নাগুলো তো একদম কমন রান্না, সবাই পারে। আর আজকে আমি বগুড়ার মানুষজন যেভাবে এই ডিমের ডালটা রান্না করে সেভাবে করার চেষ্টা করেছি, তবে আমি অল্প মশলা দিয়ে করেছি, কারণ আমার বেশি মশলা দিলে আসলে খেতে ভালো লাগে না, অল্প মশলাতেই বেশি ভালো লাগে খেতে। ডিম ভাজা হয়ে গিয়েছে, সেম প্যানের মধ্যে আমি এখন আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে কিন্তু এরকম ভাঙা ভাঙা করে দিতে হবে হাত দিয়ে। এখন আলুগুলোকেও আমরা 2 মিনিটের মতো ভেজে নিব তেলের মধ্যে। আলুটাকে অবশ্যই ভেজে দিবেন, এতে করে এর টেস্ট ডাবল হয়ে যায় খেতে। দেখেন আমি আলু যখন ভেঙেছি একটা আস্ত আলু থেকে গিয়েছিল, আমি খেয়াল করিনি, এখন ওটাকেও আমি ভেঙে দিলাম। তো এই ডাল আর ডিমের তরকারি কার কার পছন্দ? আমার তো অনেক পছন্দ, আমার বাচ্চাদেরও অনেক পছন্দ। মাঝে মাঝে আমি এটা রান্না করি যখন বাসায় দেখা যায় কিছু থাকে না তখন। একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে নরম করে ভাজতে হবে। পেঁয়াজটাকে নরম করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব লবণ। স্বাদ মতো লবণ দিতে হবে, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাড করে নিবেন। প্রথমে একটু অল্প লবণ দেওয়াই ভালো, কারণ লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে আর ভালো লাগে না। অল্প লবণ দিয়ে রান্না করাটা স্টার্ট করবেন। এখন ধনে গুঁড়া দিলাম 1/2 টিস্পুন। হলুদের গুঁড়া না দিয়ে আমি দিলাম এখন জিরা গুঁড়া 1/2 টিস্পুন। এবার দিলাম হলুদের গুঁড়া 1/2 টিস্পুন। আর এই রান্নায় লাল মরিচের গুঁড়াটা একটু কম দিতে হবে, আমি 1/2 টিস্পুনের মতো দিচ্ছি।
অনেকেই দেখা যায় এর মধ্যে ডিমের এই তরকারির মধ্যে আদা রসুন বাটাও দেন, তবে আমি দেই না, কারণ আদা রসুন বাটা দিলে আমার হাজবেন্ড বলে কি মেসের রান্না রান্না করেছি। মানে ও যখন মেডিকেলের হোস্টেলে পড়তো, ওদের হোস্টেলে নাকি আদা রসুন দিয়ে ডিমের ডাল রান্না করতো, যা খেতে ওর কাছে খুব বিরক্ত লাগতো আর একদমই টেস্ট ছিল না। সো আমি যখন আদা রসুন দিয়ে রান্না করি তখন ও আমাকে বলে তুমি কি হোস্টেল পেয়েছো যে হোস্টেলের মতো রান্না করেছো বাসায়। তো এই জন্য আমি এখন আর আদা রসুন দেই না। আদা রসুন ছাড়াই হচ্ছে আমি ডিমের এই তরকারিটা রান্না করি, মাশাল্লাহ খেতে কিন্তু বেশ মজার হয়। তো এখন কষিয়ে নিয়েছি আমি মশলা, তারপর এখানে আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। এখন অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। আসলে এক একজন এক এক রকম ভাবে রান্না করেন, যার যেমন পছন্দ আর কি। যখন ঝোলটা এরকম ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা ডিমের টুকরাগুলো দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা ছাড়াই হচ্ছে আমরা আরেকটু সেদ্ধ করে নিব বা ঝোলটাকে আরেকটু কমিয়ে নিব। আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা কুচিও দিতে পারেন, তবে আমার বাসায় আজকে ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। এবারে ঝোলটা আরেকটু ঘন হয়ে আসা পর্যন্ত মিডিয়াম হিটে রান্না করব। ঝোলটাকে একটু কমিয়ে নিলে মাখা মাখা যখন হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ টি স্পুনের মতো গরম মশলার গুঁড়া। এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি মজার হয়। তো আমি এখন নামানোর আগে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি। আমাদের ডিম আর আলুর তরকারি বা ডিমের ডাল একদম তৈরি। চুলাটা বন্ধ করে দিয়েছি। তো দুপুর 2টা বাজে আমি সব হাঁড়ি সহ টেবিলে খাবার নিয়ে এসেছি, কারণ একটু পরে আমার হাজবেন্ড অফিস থেকে চলে আসবে। তো এখানে ভাত রান্না করেছে, আর দেখেন আমাদের ডিম আলুর তরকারি দেখতে কতটা লোভনীয় হয়েছে, ভীষণ মজার হয়েছে। আমি খেয়েছিলাম ভাত। তারপরে এখান থেকে আছে কচুরলতি, চিংড়ি মাছ আর শুটকি দিয়ে। তো আজকের মতো আমার এই 2টা রান্নাই করেছে, আর আগের দিনের খিচুড়ি আছে। বাচ্চারা যেহেতু সবজি টবজি খেতে চায় না, ওরা খিচুড়ি দিয়ে ডিম খাবে, এই আর কি। আর দেখেন কি যেন হয়েছে, বাসায় শুধু পিঁপড়া আসে, মানে কোনো কিছুই রাখা যায় না, এমন একটা অবস্থা পিঁপড়ার জন্য। সারা বাসার মধ্যে পিঁপড়া ভরে গিয়েছে একটা অবস্থা। তো আপনারা পিঁপড়া তাড়ানোর জন্য কি করেন সেটা আমাকে একটু কষ্ট করে জানালে ভালো হয়। তো দুপুরে গোসল করার পর আমি এখানে আমার জন্য ভাত নিয়ে নিয়েছি, ডিম আলুর তরকারি আর কচুরলতি। এখন খাওয়ার পালা। তো আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করতে চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো আমি এখন নিজে ভাত খাবো, তারপর বাচ্চাদেরকে খাইয়ে দিব। আজকের মতো তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।